আমি শুনতে আছি যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় আনা হোক, যে পর্যায়ের নেতা হোক তার শাস্তি হওয়া দরকার। সে যে দলের হোক না কেন তার আইন আওতায় নেন। গাঁজা গাছ উদ্ধারের খবর জানাবো ও দু একটি প্রশ্ন রাখব। রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধি যদি দুর্নীতি ও ভয়াবহ মাদককাণ্ডে জড়িত থাকে তাহলে সে সমাজে ধ্বংস নেমে আসতে বাধ্য। কোনো প্রমাণ দেখানোর প্রয়োজন নাই ছাপাই গাওয়ার। সতর্ক থাকুন এবং দিনে ও রাতে আপনার চতুর্পাশের সন্দেহভাজন লোকজনের দিকে লক্ষ্য রাখুন। দুর্নীতি, মাদক, জুয়া ও হানাহানির সঙ্গে কারা জড়িত আপনারাই দেখতে, বুঝতে ও সিদ্ধান্ত নিতে পারবেন। বলতে চাই, দৃশ্যপটে ভেসে ওঠা আমিন মিজির বিষয় ও দু একটি প্রশ্ন। 26শে জুন বৃহস্পতিবার ফরিদগঞ্জের যৌথ বাহিনী গাঁজার গাছ উদ্ধার করেছে। ওই গাছটি রোপণ করা ছিল আমিন মিজির মুরগির ফার্মের পাশে। আমিন মিজি যুবদল ফরিদগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমিন মিজির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আমরা তার বাড়ি এলাকা ও ফার্মে যাই। সেখানে দোকানে বসা বয়স্ক মানুষ সেনা অভিযানের কথা বলেছেন। যে সমস্ত কথা শুনি এদের খবর আমরা শুনি কি আসে কি বিষয় কিছু আমরা বুঝি না, জানি না। তবে সুনির্দিষ্ট প্রশ্নের পর তারা নিশ্চুপ হয়ে যান। এই যে সেনাবাহিনী আইসে রাত্রে আপনারা দেখেন না, কিন্তু শুনছেন কি সকালে? আমি শুনতে আছি। কি শুনছেন? এটা তো বললো মানে ওনারা আইসার এটা দোয়ান বন্ধ করে বাদ দিয়ে গেছে। তো আবার এটা করলে তো আপনি ভালোই করছেন, ঝামেলা দরকার নেই। এটা ঝামেলা লয়ে আছে তারা একটা উদ্ধার করছে। সেনাবাহিনী কি করছে এটা আপনাকে দিতাম না, পরে শুনছেন না? না, গাজার গাছ যে উদ্ধার করছে সেটা শুনছেন না? এদিক দিয়ে একটু সামনে গেলে একটা ফার্ম আছে, মুরগির ফার্ম। এই ফার্মটা কার? কিন্তু গ্রামের মানুষের মধ্যে কিসের এত ভয়? তারা তো এটাও বলেননি যে আমিন মিজি নির্দোষ। আমিন মিজির ফার্মের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সাক্ষাৎ হয় সিনিয়র সিটিজেন ইসাহাক সাহেবের সঙ্গে। জানতে চাইলে তিনি বলেছেন, এই গ্রামের নাম কি জানি, কেরোয়া আর হে বাড়ির নাম কি? মিজি বাড়ি, মিজি শুনছি তার ইয়াতে শুনছি গাছ শুনছি কি আধা গাঁদা গাছ উঠে দিচ্ছে আর মিলা নাকি আছে এই শুনছি। এটা হলো লোকের ছেলে আমিন মিজি, এখন পরে তো পৌরসভা তো কমিশনার। এদিকে গাঁজা গাছ উদ্ধারের বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি জিডি লিপিবদ্ধ হয়েছে, জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম। এটা কি মামলা হবে না জিডি হবে? জিডি হয়েছে। গাঁজা গাছ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর ফরিদগঞ্জের যুবদলের ভেতরে ও বাইরে আলোচনার ঝড় ওঠে। জানতে চাইলে যুবদল নেতৃবৃন্দ বলেছেন, সবার ঊর্ধ্বে হলো আইন, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নেই। সে যেই দলের হোক, যেই সংগঠনের হোক, আইনের ঊর্ধ্বে নাই। আমরা চাই যে প্রশাসন কর্তৃক সঠিক তথ্য প্রমাণ এবং সুষ্ঠু তদন্ত করে যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় আনা হোক। আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাবো, দলের পক্ষ থেকে কোনো অন্যায়কারীকে আমরা সাহায্য সহযোগিতা করব না। আমরা এই মাত্র আমি এখনই জানতে পারলাম, সে যেই হোক, আমার দলের যে পর্যায়ের নেতা হোক তার শাস্তি হওয়া দরকার। চাপায় না, সঠিক বিচার করে প্রমাণ স্বরূপ আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সেটা আইনি ব্যবস্থা প্রশাসন নেই, সেখানে আমার কিছু বলার নেই। এ বিষয়ে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে আমিন মিজি বলেছেন, আমি তো 6 মাসও যাই না, ভাড়া দিছিলাম। কথা বলছেন? হ্যাঁ, জঙ্গল মঙ্গল উঠে রয়েছে, অনেকে দিচ্ছে, এদিনটা আমরা চিনি না। এখন এই ব্যাপারটা কেন কি কালকে রাতে এই পাঠাইছে, আমি নিজে তো চিনি না কোনো কিছু। আমি না চিনলে জঙ্গল উঠে রয়েছে, বাগানের ভিতরে জঙ্গল উঠে রয়েছে, কোনটা কি এটা তা আমি নিজেও জানি। প্রিয় দর্শক, আমিন মিজি সহ আরও অনেকের বিরুদ্ধে 5ই আগস্ট রাতে মাঠ থেকে পৌরসভার উন্নয়ন কাজের রড নিয়ে যাওয়া, ফরিদগঞ্জ বাজারের তোলা অবৈধভাবে নিয়ে যাওয়া সহ নানা অভিযোগ দলের নেতারাই করেছেন। সরকারের বিভিন্ন বিভাগের কাছেও এসব অভিযোগের তথ্য আছে। বিএনপির ফরিদগঞ্জ উপজেলা কমিটির ঊর্ধ্বতন নেতা এ বিষয়ে শুনেছেন ও বিএনপির কয়েকটি সভায় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েও নীরবতা পালন করছেন।
এ সুযোগে অপরাধ বাড়ল নাকি কমল, এ প্রশ্ন ছেড়ে দিলাম জনতার আদালতে। উত্তর আপনারাই খুঁজুন এবং ভবিষ্যৎ করণীয় আপনারাই নির্ধারণ করুন। আল্লাহ হাফেজ।